আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লাস টপিক হচ্ছে ডাটা লেয়ার অ্যান্ড অ্যাডভান্স ট্র্যাকিং। এর মধ্যে কি কি থাকবে? প্রথমে থাকবে কনসেপ্ট অফ ডাটা লেয়ার ইন জিটিএম, তারপর ডাটা লেয়ার ইন ওয়ার্ডপ্রেস, তারপর এনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং ইউজিং জিটিএম। যাক, ইংলিশ ওয়ার্ডগুলো আছে, একটু সহজ করে দিতেছি। আমরা গত যে অ্যাসাইনমেন্টটা করছিলাম ওখানে কি কি করছিলাম মোট? একদম নর্মালি ইভেন্ট, 5টা ইভেন্ট তৈরি করছিলাম। ইভেন্টের সাথে কি কি গেছিল? ইভেন্ট ম্যানেজারে আমরা কি কি দেখতে পারছিলাম? আচ্ছা, আমি যদি একটু করি, আবার প্রিভিউ করি, দেখি ওখানে ডাটাগুলো মানে কি কি ডাটা গেছে। ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইভেন্ট পেজ ভিউ, ভিউ কন্টেন্ট। দেখেন, একটু খেয়াল করেন, ভিউ কন্টেন্টে যদি ক্লিক করি ভিতরে আমরা কি দেখতে পাই? শুধু ইউআরএলটা দেওয়া আছে ওয়েবসাইটের, ওই যে প্রোডাক্টের নাম লেখা আছে, এখানে সোর্স দেওয়া আছে ওয়েবসাইট, আরে যেসব। কিন্তু আমরা যদি চাই যে এরকমভাবে আসবে, যেমন তাহলে কেমন হয় দেখেন, দুইটার মধ্যে পার্থক্যটা কি? প্রথমটা দেখছিলেন না কি ছিল? শুধু ইউআরএল আর ওই যে সোর্স ওয়েবসাইট, এগুলো ছিল। কিন্তু এটার মধ্যে কি আছে? এটার প্রাইস কত, কারেন্সি কি, টাইপ কি, তারপরে যে প্রোডাক্টের নাম কি, এটার আইডি নম্বর কত, এগুলো দেওয়া আছে। এগুলো কি এমনি এমনি আসছে নাকি করা লাগছে? করা লাগছে। আমরা এইগুলোই করবো আজকে। হ্যাঁ, বিস্তারিত একটু ডিটেলসে যেন এখানে ডাটাগুলো দেখতে পাই আমরা। তো যাই, ব্যাচ 4। হ্যাঁ, এটাতে ক্লিক করলে কিন্তু এগুলো আসে না, কারণ এটাতে সেট আপ করা নাই, আমরা করব। এগুলোকে বলে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। কি বলে? ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এবার দেখি যে ডাটা লেয়ার ভ্যারিয়েবলগুলো আমরা কোথায় দেখতে পাই। ডাটা লেয়ারে যাই। তাহলে যে এখান থেকে সামারিতে যখন আসবেন, আসার পরে যে এদিকে অপশন দেখতে পাবেন, ট্যাগস, ভ্যারিয়েবলস, তারপর ডাটা লেয়ার, কনসেন্ট, কনসোল। এগুলোতে আপাতত কোনো কাজ নাই। ট্যাগস, ট্যাগের মধ্যে আসলে দেখতে পারি আমরা যে কোন ট্যাগটা ফায়ার হয়েছে কোনটা হয় নাই। এই যে দুইটা ফায়ার হয়েছে, আর ওইগুলোতে অ্যাকশনই করিনি, ফায়ার হবে কোত্থেকে? ডাটা লেয়ারে যাই। এখানে আসলে দেখেন কোডিংয়ের মতো কিছু লেখা আছে, এখানে একটু ডিটেলসে দেওয়া আছে। পারচেস করার সময় যে নাম দিয়েছিলাম, নাম, তারপরে ওই যে ফোন নাম্বার, মেল, এই সব কিছু কিন্তু এখানে আছে। এবার বুঝি ডাটা লেয়ার কি। ডাটা লেয়ার হচ্ছে, ডাটার লেয়ার মানে হচ্ছে স্তর, লেয়ার। কত নম্বর লেয়ার ইংলিশে যদি এখন, লেয়ার মানে স্তর। তো এখানে ডাটা লেয়ার বলতে বুঝেছে একটা স্টোরেজ, যেখানে অনেকগুলো ডাটা স্টোর আকারে থাকে। ডাটা লেয়ার। অথবা ধরেন আপনি বাক্স দিয়ে তুলনা করেন, একটা বক্স, যে বক্সের মধ্যে অনেকগুলো ডাটা আছে।
আপনি এখান থেকে কি করবেন, যেগুলো আপনার দরকার ওই ডাটাগুলো আপনি ট্রান্সফার করে পিক্সেলে নিয়ে যাবেন। হুম, কিভাবে নেবেন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কিভাবে। যেই জিনিসটা দিয়ে ডাটাগুলোকে আপনি পিক্সেলে নেবেন, যেগুলো আপনার দরকার, ওই জিনিসটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, তাহলে এই অংশটা হচ্ছে ডাটা লেয়ার। ডাটা লেয়ার থেকে ট্রান্সফার করবেন। ডাটা লেয়ার হচ্ছে এই যে স্টোরেজটা, এই বক্সটা হচ্ছে ডাটা লেয়ার। এখানে অনেকগুলো তথ্য আছে না, এই তথ্যগুলোকে আপনি সবগুলো তো আপনার দরকার নাই, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ওইগুলো ইয়াতে ট্রান্সফার করব। এবার যার মাধ্যমে করবেন, মানে দেখেন একটা প্রোডাক্টের কতগুলো ডিটেলস আছে, আইডি, নেম, SKU, তারপর প্রাইস, স্টক লেভেল, সব কিছু তো আমাদের দরকার নেই। ক্লায়েন্ট ক্লায়েন্ট কি, আচ্ছা আমি বলতেছি, দেন এই কোড টোড কিছু লাগবে না তো। তাইলে মানে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো চাবে, বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ, জাস্ট ওইগুলো আমরা এখান থেকে ওই জায়গায় ট্রান্সফার করব। যে জিনিসটার মাধ্যমে ট্রান্সফার করব ওই জিনিসটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। মনে করেন যে এটা লক করা অবস্থায় আছে, এখান থেকে যদি আপনি কিছু নিতে চান, এই ঘরে তো আপনাকে প্রবেশ করতে হবে, এবার লকটা খুলতে হবে না চাবি দেয়া, ওই চাবিটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল দিয়ে আপনি ঘরে ঢুকবেন, যেটা লাগবে ওইটা নিয়ে দৌড় দিবেন, বুঝছেন? হ্যাঁ, ডাটা লেয়ার বোঝা গেছে। ডাটা লেয়ার ভ্যারিয়েবল কি? হ্যাঁ, আর ডাটা লেয়ার ভ্যারিয়েবল একসাথে বলবেন, মানে ডাটা লেয়ারের যে ভ্যারিয়েবল, হ্যাঁ, একটা তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ছিল, ওটা তো আলাদা। ডাটা লেয়ার ভ্যারিয়েবল মানে আপনি আলাদা আলাদা যে ডাটাগুলো আছে এগুলো যদি ট্রান্সফার করতে চান, যার মাধ্যমে করবেন ওটা হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। আচ্ছা, হ্যাঁ, এবার ডাটা ইন ওয়ার্ডপ্রেস, এবার আমরা এই ভ্যারিয়েবলগুলোকে তৈরি করব। কিভাবে করব? ভ্যারিয়েবলে আসবেন, ভ্যারিয়েবল, এটা মুখস্থ হইব, দেখেন আগেরটার মতো এটা মুখস্থ হইব। ভ্যারিয়েবল কয় ধরনের? কি কি ভ্যারিয়েবল বলছি, কিন্তু এই যে ভ্যারিয়েবলে মানে অলরেডি আছি আমি। ভ্যারিয়েবল কয় ধরনের? কয় ধরনের আমি প্রশ্ন করছি? না, কয় ধরনের? দুই ধরনের। কি লেখা আছে? বিল্ট বিল্ট ইন ভ্যারিয়েবলস, এই যে একটা হচ্ছে বিল্ট ইন ভ্যারিয়েবলস আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস। আমি বলতেছি না অলরেডি আমি ভ্যারিয়েবলসের মধ্যে আছি। বিল্ট ইন মানে যেগুলো তৈরি করাই আছে টেমপ্লেটের মতো, আর ইউজার ডিফাইন মানে কাস্টমাইজ করার, কি কাস্টম আমরা তৈরি করব এইগুলা। না না, এইগুলা না। আমরা একটা তৈরি করছিলাম কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। হুম, আচ্ছা, মানে সব ভ্যারিয়েবল এখানে থাকবে, ভ্যারিয়েবল অপশনে থাকবে। তো আমরা কি করব, এই বিল্ট ইন থেকে করবো নাকি ইউজার ডিফাইন্ড থেকে করব? ইউজার ডিফাইন্ড। নিউতে যাব, তারপর এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। আচ্ছা, আবার এখানে চলে যাবেন, যাওয়ার পর একটা জিনিস ক্লিয়ার হইতে হইব, ওইটা হইতেছে এই জায়গাটা একটু মনোযোগ দিন, এখন বুঝেন, তারপর যখন কাজ করবেন ওই সময় বুঝতে পারবেন। এখন যদি না বুঝেন বিষয়গুলো, তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে বুঝতে। এই যে এদিকে আসবেন, আসার পর দেখবেন এখানে লেখা আছে ই কমার্স, এখানে কারেন্সি, ভ্যালু, আইটেমস, তারপরে আইটেমগুলো জুম করতে হইব। কয়টা আইটেম দেওয়া আছে এখানে? অর্গানিক ফার্ম, তারপরে ডায়াবেটিক কুকিজ, মানে এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে, দেখেন এই যে থার্ড ব্র্যাকেট আছে না, এই থার্ড ব্র্যাকেটটার নাম হচ্ছে অ্যারে। ই, এই যে এটা ERRAY, অ্যারে।
এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় অ্যারে, অ্যারে চিহ্ন। এই অ্যারের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে না, এই সব কিছু অ্যারের ভিতরে আছে। এই যে এইগুলার ভিতরে আছে। অ্যারের সীমানা এখান থেকে শুরু হয়েছে আর একদম শেষ হয়েছে কোথায়, এই যে এই জায়গায় শেষ হয়েছে। তাহলে এই সবগুলোর প্রোডাক্ট কিন্তু অ্যারের চিহ্নের ভিতরে আছে। এখন কথা হচ্ছে যে আমরা জানি সচরাচর হিসাব শুরু হয় 1 থেকে, বাট অ্যারের যে হিসাবটা, এখানে হিসাব শুরু হবে 0 থেকে। তাহলে প্রোডাক্টের যে সিরিয়ালটা মানে শুরু হবে কোত্থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এই যে প্রথম প্রোডাক্টটা, এই প্রোডাক্টের সিরিয়াল নম্বর কত তাইলে, 0 0 0 না, ওইটা তো আইটেম আইডি। 0 এটা হচ্ছে 1, তারপর 2, যতটা প্রোডাক্ট থাকবে এইভাবে হিসাব। তাইলে প্রথমটা শুরু হবে 0 থেকে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে অ্যারে চিহ্নের পর থেকে যে প্রোডাক্টটা থাকবে তার কাউন্টিং শুরু হবে 0 থেকে। তাহলে এটা 0। কেন বলতেছে একটু পরে বুঝবেন। আর অ্যারে চিহ্নের ভিতরে আর বাকিগুলো হচ্ছে অ্যারে চিহ্নের বাইরে। এবার আমরা ভ্যারিয়েবল তৈরি করি। কি কি ভ্যারিয়েবল লাগবে আমাদের, গুরুত্বপূর্ণ কি কি লাগবে এখান থেকে? আমরা এখান থেকে নাম নিব, প্রোডাক্টের নাম কি, তারপর আইডিটা নিব, প্রাইস নিব, আর কারেন্সি নিব। বাস, এগুলো আপাতত যথেষ্ট। আর বাকিগুলো লাগলে আস্তে আস্তে তৈরি করা যাবে, সমস্যা নাই। এবার করি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে আমরা নামের একটা ভ্যারিয়েবল তৈরি করব। সেজন্য কি করতে হবে, এখান থেকে প্রথমে ই কমার্সটাকে কপি করবেন। সিলেক্ট করার নিয়ম ঠিক সেম, ডাবল ক্লিক করবেন, কপি, তারপরে পেস্ট, একটা ডট, এটা মুখস্থ হইব, একই নিয়ম সব, একটা ডট দিবেন। তারপরে আইটেমস, ফুল স্টপ, আইটেমস, কপি। এর চিনের বাইরে আছে কিন্তু এই দুইটা, ই কমার্স আর আইটেমস, এই দুইটা কমন, এই দুইটা নিতে হবে, ই কমার্স আর আইটেমস। আবার ডট, তারপরে 0, কারণ এই প্রোডাক্টের সিরিয়াল কত, 0, ওই 0, আবার ডট। তারপরে এখান থেকে আপনি যে ভ্যারিয়েবল তৈরি করবেন যেটার জন্য, ওই নামটা, তাহলে প্রথমে নামেরটা করি আমরা, আইটেম নেম। আগে পরে সমস্যা নেই, যা এখানে তো আইটেম আইডি আগে দেওয়া আছে, সমস্যা নেই, নেম। তাহলে কি হইতেছে, ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম নেম। এখানে নাম দিবেন যে ডিএলভি, এভাবে আর কি, মানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল সংক্ষেপে, ডিএলভি এফবি প্রোডাক্ট নেম, ডিএলভি এফবি প্রোডাক্ট নেম। এই অংশটা কি বুঝতে পারছেন, ই কমার্স ডট আইটেমস, এই যে এই দুইটা, প্রথমে ই কমার্স নেবেন আর আইটেমস নেবেন, তারপরে ডট দিয়ে 0 দিয়া এখান থেকে আপনি যে ইনফরমেশন নেবেন ওইটার নাম, ওই নামটা দিয়ে দিবেন শেষ। তাহলে প্রথমে আমরা নামের জন্য তৈরি করতেছি, সেজন্য ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম নেম। নাম দিয়ে দিলাম ডিএলভি, মানে ডাটালের ভ্যারিয়েবল, ডিএলভি এফবি, এফবি দিয়ে ফেসবুক, একটা স্ট্যান্ডার্ড আর কি এটা, নাম এভাবে দেওয়াটা, ডিএলভি এফবি প্রোডাক্ট নেম। এবার সেভ। একটা কোড টোড নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোড মোড কিছু লাগবে না। এবার দ্বিতীয় আরেকটা ভ্যারিয়েবল, ঠিক সেম, আজকেও আশা করি মুখস্থ হইব। এই যে ক্লিক করলাম, 4টা তৈরি করবো মোট ভ্যারিয়েবল, 4টা ডাটালের ভ্যারিয়েবল। আচ্ছা, আবার ই কমার্স ডট আইটেমস ডট 0, আবার 1কে 0, সবগুলো 0 থাকবে। আমি তো প্রথম প্রোডাক্টের কাজ করতেছি না, তো প্রথম প্রোডাক্ট তো সব ক্ষেত্রে 0ই হইব, জাস্ট নাম চেঞ্জ হইব। এই যে আইটেম নেম ছিল, এটা আইটেম আইডি, মানে এখান থেকে ভ্যালু চেঞ্জ হইব, ইয়া তো পজিশন তো 0ই থাকবে। এবার ধরেন আইডি, এই প্রোডাক্টের আইডি নম্বর কত এটা করব, তাহলে আইটেম আইডি। হ্যাঁ, এবার নাম দেই ওই সেম, ডিএলভি এফবি প্রোডাক্ট
আইডি। তাহলে কি দিলাম এটা, ই কমার্স ডট আইটেমস ডট জিরো, এতটুকু তো আগের মতোই ছিল, জাস্ট এখানে নামটা সেম, আর এখানেও নাম প্রোডাক্ট আইডি। সেভ। দুইটা হয়েছে। তারপরে 3 নম্বরটা আবার আরেকটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে আপনি যে এখানে যে প্রোডাক্টটা সিলেক্ট করা আছে, আপনি কি মনে করতেছেন শুধু এই প্রোডাক্টের ইনফরমেশন যাবে? না, ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবলের কাজ হচ্ছে যে প্রোডাক্ট ভিত্তিক আপনি যেই কাজই করবেন, যে কোনো প্রোডাক্ট হোক, সে এই ডাটাগুলো এখানে ট্রান্সফার করব, যে কোনো প্রোডাক্ট হোক। আপনি যখন ওয়েবসাইটের সাথে কানেক্ট করে মানে ট্র্যাকিং করতে যাবেন না, আপনি এই ভ্যারিয়েবলগুলো দিয়ে যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন ওখানে নিতে পারবেন। এই যে ভ্যারিয়েবল তৈরি করতেছি না, এইগুলো নাম, আইডি, ভ্যালু মানে প্রাইসটা কত, কারেন্সি, এইগুলো সব প্রোডাক্টের এই ইনফরমেশনগুলো ওই জায়গায় চলে যাবে, বুঝছেন? ডাটালের ভ্যারিয়েবল আবার ওই যে ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস, এসকিউ দরকার নেই, প্রাইস। এখানে নাম ডিএলভিএফবি প্রোডাক্ট প্রাইস, পিআরএসি প্রাইস। সেভ। আরেকটা লাস্ট নিউ ডাটালের ভ্যারিয়েবল ই কমার্স ডট, এবার প্রাইসেরটা করো, সরি কারেন্সিটা করো। দেখেন শুধু এটা একটু ডিফারেন্ট, তিনটা কিন্তু সেম ছিল ঠিক না, এটা ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এই যে আমরা আইটেম নেম, তারপরে আইটেম আইডি, প্রাইস, এইগুলো কিন্তু এই যে অ্যারে চিহ্ন, নাম কি, অ্যারে, অ্যারে চিহ্নের ভিতরে ছিল কিন্তু সবগুলা। কিন্তু যদি কারেন্সিটা করি, কারেন্সিটা কি অ্যারে চিহ্নের ভিতরে আছে নাকি বাইরে আছে? বাইরে। সেজন্য আমরা এই যে সিরিয়াল অনুযায়ী করছি, এভাবে হবে না এটা। এটার জন্য শুধু ই কমার্স ডট কারেন্সি। হুম, হ্যাঁ, শুধু ই কমার্স ডট কারেন্সি। এই অ্যারে চিহ্নের বাইরে আপনি যেগুলি করবেন, শুধু ই কমার্স ডট দিয়ে ওই নামটা কারেন্সি করব, কারেন্সি। ই কমার্স ডট কারেন্সি শেষ। ডিএলভিএফপি প্রোডাক্ট কারেন্সি। সেভ। আচ্ছা, কারেন্সি, কারেন্সি হচ্ছে মুদ্রা আর কি, টাকা নাকি ইউএস ডলার নাকি রুপি নাকি রিঙ্গিত নাকি কি, মুদ্রা। বাংলাদেশে হচ্ছে বিডিটি, সৌদি হচ্ছে রিয়াল, আমেরিকা অস্ট্রেলিয়া হচ্ছে ইউএস ডলার, ইংল্যান্ডের হচ্ছে ইংল্যান্ডের পাউন্ড, ভারতের হচ্ছে রুপি, তারপর মালয়েশিয়ার হচ্ছে রিঙ্গিত। এই যে বিষয়গুলো আছে না, এগুলো হচ্ছে মুদ্রা, কারেন্সি। আচ্ছা, ভ্যারিয়েবল তৈরি করলাম, এবার আমরা এগুলোকে বসাবো, আমরা ভিউ আইটেমের জন্য করব। হুম, তা আমাদের যে ট্যাগ ছিল ভিউ আইটেম, ওইটাতে যাইবেন, গিয়ে খালি শুধু এইগুলো বসাই দিবেন। চলে যাই ভিউ আইটেমে, ভিউ আইটেম ক্লিক করবেন। তারপরে এখান থেকে অবজেক্ট প্রপার্টিস, প্রপার্টি মানে কি, সম্পত্তি, সম্পদ, হ্যাঁ সম্পত্তি বুঝি আমরা প্রপার্টি বলতে, আমাদের সম্পদই তো ডাটা। এই অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড প্রপার্টি, এখান থেকে 5টা ঘর নেবেন, 1 2 3 4 5। এবার এখানে আপনি লিখবেন কন্টেন্ট, এখানে প্রত্যেকটা মানে কন্টেন্ট দিয়ে লিখবেন, আর এই যে মাইনাসটা মানে হাইফেনটা নিচে দিবেন এইভাবে। প্রথমে কন্টেন্ট টাইপ, তারপরে কন্টেন্ট নেম,
কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, আর হচ্ছে কারেন্সি, CORRENCY, কারেন্সি। আচ্ছা, 5টা দিলাম। প্রথমে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। এবার কন্টেন্ট টাইপ, টাইপটা একটু চিন্তা করেন তো, এখানে কন্টেন্ট টাইপ কি হবে? যে কোনো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কন্টেন্ট টাইপটা আসলে কি টাইপ, কি ধরনের? যে কোনো প্রোডাক্ট হতে পারে, মানে ক্যাটাগরি যে কোনো হতে পারে, হোক ইলেকট্রনিক্স, হোক গ্যাজেট, হোক ফ্যাশন, হোক ফুড, মানে যে কোনো আইটেম হোক। এই প্রত্যেকটার কমন একটা আইটেম কি? প্রোডাক্ট না এগুলা? সবগুলোর ক্ষেত্রে তো প্রোডাক্ট। ই কমার্স বিজনেস মানেই তো প্রোডাক্ট নিয়ে বিজনেস করা। এখানে তো আর সার্ভিস না, সার্ভিস হলে তো ই কমার্স না। আচ্ছা, তো সেজন্য ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস হচ্ছে অনলাইন শেষ, অনলাইন বিজনেস। হ্যাঁ, এটা ই কমার্স, সহজ করে বুঝেন। তাহলে কন্টেন্ট টাইপ যেহেতু প্রোডাক্ট, এটার জন্য তো আলাদা ভ্যারিয়েবল লাগে না, সবগুলোর ক্ষেত্রে সেম। সেজন্য আমরা এটাকে হাতে টাইপিং করে দিব, প্রোডাক্ট, প্রোডাক্ট লিখে দেবেন শেষ। আর বাকিগুলো ভ্যারিয়েবল কিভাবে আনবো বলেন? ওই যে তৈরি করছে এখানে ভ্যারিয়েবলটা কিভাবে আনবো? প্লাস চিহ্ন দিলাম এখানে, না না না, এখানে না। কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা করছিলেন কিন্তু, কিভাবে আনছিলাম? হ্যাঁ, দুইটা কি দিয়ে? হ্যাঁ, ভ্যারিয়েবল। এদিকে, ওইদিকে না। কন্টেন্ট নেম, নেমের জন্য আমরা কোন ভ্যারিয়েবল তৈরি করছিলাম? প্রোডাক্ট নেম, ঠিক আছে। আবার ডাবল সেকেন্ড ব্র্যাকেট, আইডির জন্য প্রোডাক্ট আইডি, সেকেন্ড ব্র্যাকেট, ভ্যালু, ভ্যালুটা হচ্ছে প্রাইস, প্রাইস, আর কারেন্সি, কারেন্সি। হয়েছে? সেম। আচ্ছা, শেষ হয়েছে। এবার জাস্ট সেভ দিবেন, আর কিছু করা লাগবে না। ইভেন্ট তো আগেই তৈরি করে রাখছেন, শুধু ব্যাকএন্ড থেকে যে আপনি ডাটাগুলো ট্রান্সফার করবেন, স্পেসিফিক ডাটা এখানে আপনি এই যে বসাইছেন, এগুলো হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে আপনি ডাটা লেয়ার থেকে স্পেসিফিক ইনফরমেশনগুলো কোথায় ট্রান্সফার করবেন? পিক্সেলে। আচ্ছা, এবার সেভ, শুধু সেভ। হ্যাঁ, আচ্ছা, প্রথমে শুধু প্রিভিউ দিয়া, ওই যে ঝামেলার মধ্যে পড়ছিলেন না, প্রথমে প্রিভিউ দিয়ে লেন না, আগে সাবমিট। নতুন কিছু করলেই সাবমিট পাবলিশ করতে হয়, তারপরে প্রিভিউতে যাইবেন। ওয়ার্ক স্পেস, এবার প্রিভিউ করেন। ধাপে ধাপে কইতেছি না? আচ্ছা, মুখস্থ করবেন। হ্যাঁ, কানেক্ট। আচ্ছা, দেখেন কিসের জন্য করছিলাম আমরা, কোন ইভেন্ট? হাই, প্রোডাক্ট ইভেন্ট, ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম। তাহলে ভিউ আইটেম করি একটা, হ্যান্ড স্যানিটাইজার। ও ওই সামনে আসে, ক্লিক মেরে দিই, এত প্রোডাক্ট দেখার টাইম আছে? কোন প্রোডাক্ট? সামনে যেটা আছে রে। আচ্ছা, ফায়ার হয়েছে। এবার দেখি ইভেন্টে আগায়া, এটা কিন্তু ওইটা মনে করেন না, আবার এই যে আপনাদের ইয়া কিন্তু পিক্সেলে কিন্তু কি, এই যে কন্টেন্ট আইডির জন্য করছি না, উনি বইসা থেকে ভূমিকম্পের গন্ধে পইরা যেতেছে। কোনটা? হ্যাঁ, এটার জন্য আমরা করছি। এবার দেখেন মিলাই দেখি ঠিকঠাক আছে কিনা, নাকি ভুল টুল হয়েছে। প্রোডাক্টের নাম হ্যান্ড স্যানিটাইজার, এখানে দেখেন আসছে হ্যান্ড স্যানিটাইজার। কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, এটা মিলান দরকার নেই। কারেন্সি, কারেন্সি কি? আচ্ছা, এগুলো তো এই যে এগুলো তো এখানে দেখা যাবে, যে ডাটা লেয়ার থেকে দেখা যাবে। হ্যান্ড স্যানিটাইজার, ভিউ আইটেম, এই যে আইটেম আইডি কত? 241।
কত 241। তারপরে ওই যে কন্টেন্ট আইডির জন্য না আমরা করছি ভ্যারিয়েবল হ্যাঁ, যেই প্রোডাক্টের করবেন ওই প্রোডাক্টের চলে আসবো। হ্যাঁ, যেই প্রোডাক্ট করবেন এটা হ্যাঁ, আইডি নাম 241 241ই, ওটা 1000 হোক 5000 হোক যতর মধ্যে অতই হোক, ওটা দেখার বিষয় না তো। এই প্রোডাক্টের আইডি নাম্বার যত ওইটা এখানে চলে যাইব শেষ। না এইগুলো কিছু করা লাগবে না, এই যে আমরা ব্যাকএন্ডে না সেট করে দিছি, এবার বাকিটা ওরা কাজ করব, ওগুলো তো দরকার নাই। কন্টেন্ট আইডি মিলছে না, এবার কারেন্সি দেখি তো এখানে কারেন্সি কি ছিল, কারেন্সি কি ইউএসডি, আমাদেরটা টাকা, এই যে এখানে ইউএসডি। আচ্ছা, তারপরে ভ্যালু, এটার প্রাইস কত, 15, হ্যাঁ $15। আচ্ছা, এবার এখানে কত, 15, ঠিকঠাক আছে না? আচ্ছা, আগে কেমন ছিল, এবার অ্যাড টু কার্ট করি, হিসাব করেন 122 করে কত হয়। আচ্ছা, আরেকটা অ্যাড টু কার্ট করে দেখেন, একটা ইভেন্ট করলাম, অ্যাকশন অ্যাড টু কার্ট করার পরে যদি এখানে আসি, অ্যাড টু কার্ট এটা চলে আসছে, এই যে অ্যাড টু কার্টে আসছে না, এবার যদি এখানে ক্লিক করি কিছু আসছে, কারণ অ্যাড টু কার্টে তো সেট করি নাই, সেজন্য আসে নাই, শুধু ভিউ আইটেম। এবার কাজ হচ্ছে কি, ভিডিও আর লম্বা হবে না, শেষ এইগুলাই। আচ্ছা দেখেন, এই যে এনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং ইউজিং জিটিএম। এনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং বুঝেন কি, এই যে আমরা যে কাজটা করলাম একটু অ্যাডভান্স লেভেলের কাজ করছি না, একদম নির্দিষ্ট করে ডাটা ওই জায়গায় ট্রান্সফার করছি। এনহ্যান্স বলতে বোঝায় একটু উন্নত, অ্যাডভান্স লেভেলের আর কি এনহ্যান্সড। আর কনভার্সন তো অলরেডি জানেনি কনভার্সন কি, এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। আমরা যেটা করছি ডাটালের ভ্যারিয়েবল দিয়ে, এটাকে বলে এনহ্যান্সড, এটা হচ্ছে এনহ্যান্সড কনভার্সন, মানে আরও উন্নততর ট্র্যাকিং আর কি, বুঝছেন? না এই দুটো তো বেশ লাগে, কনভারসেশন না কনভার্সন। কনভার্সন মানে ও কনভার্সন দেখেন, কনভার্সন মানে হচ্ছে মানুষকে কোনো একটা অ্যাকশনে নিয়ে যাওয়া। মনে পড়ছে, আচ্ছা যাক, মনে পড়লেছে। দেখেন, আপনাদের কাজ কি থাকবো, এই ভিউ কন্টেন্টের মধ্যে ভ্যারিয়েবলগুলো তৈরি করবেন। কি ভ্যারিয়েবল, এবার ফিডব্যাক দেন। ডাটালের কি, হ্যাঁ ডাটালের কি, স্টোর, হ্যাঁ স্টোরেজের মতো। হুম, এই যে ডাটালের আছে স্টোরেজের মতো, যেখানে কি থাকবে, অনেকগুলো কি থাকবে, ডাটা থাকবে, হ্যাঁ ডাটালের। আর ডাটালের ভ্যারিয়েবল কি, পিক্সেলের কাছে পাঠাবো, হ্যাঁ। না ডাটালের ভ্যারিয়েবলটা একটু সুন্দর করে বলতে হইব। ট্রান্সফার তো করবেনই, হ্যাঁ ট্রান্সফার করবেন, এখন ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলের মাধ্যমে এগুলো ইয়ে করবেন, ঠিক আছে, হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ মিস হইতেছে রে না। আচ্ছা, এবার আমরা কয়টা ভ্যারিয়েবল তৈরি করছি, ভ্যারিয়েবল 4টা ভ্যারিয়েবল তৈরি করছি। কি কি তৈরি করছি, ফিডব্যাক না দিলে, প্রাইস, আইডি, প্রোডাক্ট নাম, নেম, হাই রে থুকু, প্রোডাক্ট নেম, হ্যাঁ হাই, আচ্ছা প্রোডাক্ট নেম, আইডি, কারেন্সি, ভ্যালু, 4টা, ঠিক আছে 4টা ভ্যারিয়েবল। কিন্তু ওই যে এইগুলো কোথায় বসাবো, ভ্যারিয়েবল তৈরি করার পর কোথায় বসাই, পিক্সেলে বসান, কোথায় বসাইছি, ওই কন্যাকা,
কোন আমরা প্রথম ভ্যারিয়েবল তৈরি করছি, তৈরি করার পর কোথায় বসাইছিলাম? এই যে ট্যাগের মধ্যে বসাইছিলাম। কোন কোন ইভেন্টের মধ্যে বসাইছিলাম? কোন ইভেন্ট? কোন ইভেন্টে বসাইছিলাম? ভিউ কন্টেন্টে বসাইছিলাম। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করবেন, ভ্যারিয়েবল তৈরি করার পর এগুলোকে ভিউ কন্টেন্টের মধ্যে বসাইবেন, তারপর দেখবেন ঠিক আমি যেভাবে দেখাইছি এইভাবে হয়েছে কিনা। এই যে এখানে ঠিক এইভাবে আসছে কিনা এটা দেখবেন। হ্যাঁ বলেন। হুম হ্যাঁ, আগে ভেরিয়েবল তৈরি করবেন, তারপর এই ভেরিয়েবলগুলো ওইখানে সেট করবেন, আপনি কি কি ইনফরমেশন লাগবে করে দিলে তারপরে পিক্সেল আসবে। কারেন্সির ক্ষেত্রে শুধু ই কমার্স ডট কারেন্সি, আর বাকিগুলোর ক্ষেত্রে সিরিয়ালটা কি? ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট এরপর নাম। যাক, ভালোই পারেন। ঠিক আছে, ভিউ কন্টেন্টে বসাইবেন। আরেকটা কাজ আছে, অ্যাড টু কার্টের মধ্যে এটা বসাবেন, এই দুই জায়গায় ভিউ কন্টেন্ট একই, এইগুলোই বসাইবেন। আর ভ্যারিয়েবল মানে এই না যে এই ভ্যারিয়েবলগুলো ভিউ কন্টেন্টে বসাইছে অন্য কোনো জায়গায় বসানো যাবে না, এরকম না। ভ্যারিয়েবলের মানে কি? ভ্যারিয়েবল হচ্ছে আপনি যখন একই ধরনের ডাটা ট্রান্সফার করতে যাবেন তখন ওইটার জন্য ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবল তৈরি করা লাগবে না, ভ্যারিয়েবল ঠিক একই থাকবে যদি এক ক্যাটাগরির হয়। আপনি জাস্ট যে মানে এই ডাটাটা যদি আপনার যেই জায়গায় মানে দরকার হয় ওই জায়গার মধ্যে আপনি এই ভ্যারিয়েবলটা বসাইবেন, শেষ। তাহলে ভিউ কন্টেন্ট শুধু একটা প্রোডাক্ট নিয়ে, কয়টা প্রোডাক্ট? একটা, কারণ আপনি একবারে কি একাধিক প্রোডাক্টের ভিউ কন্টেন্ট ভিউ আইটেম করতে পারবেন? একসাথে একটা। এই জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এবার এই ভ্যারিয়েবলগুলো যদি আমি অ্যাড টু কার্ট করি, ধরুন আমি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো, সেই ক্ষেত্রে তো এইগুলোই লাগবে, বুঝছেন? তাহলে আপনারা ভিউ কন্টেন্টের মধ্যে এইগুলো বসাইবেন আর সেই সাথে অ্যাড টু কার্টের মধ্যে বসাইবেন, দুই জায়গায়। ভিউ ভিউ কন্টেন্টে আগে বসাইবেন, তারপরে অ্যাড টু কার্টে বসাবেন। এই ভ্যারিয়েবলগুলোই বসাইবেন না, এই ভ্যারিয়েবলগুলোই বসাইবেন। এটা অ্যাড টু কার্টে বসাইবেন, বাস। অ্যাড টু কার্টের ইনফরমেশনগুলো ওইখানে চলে যাব। এতটুকুই আপনাদের কাজ। হুম স্ক্রিনশট, স্ক্রিনশট ওই যে এখন আর বেশি স্ক্রিনশট না, ফায়ার হয়েছে কি না, আর এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে এই যে এইভাবে দেখাবেন, এই যে মোড়ে ক্লিক করলে সবগুলো দেখাইবে, এই যে এইটার স্ক্রিনশট নেবেন, শেষ। হ্যাঁ, শেষ। আর কোনো প্রশ্ন? সহজ লাগছে না? প্রথমে যে বইলা দিছিলেন না যে ভিডিও টাইনা শেষে দেখতে হয়, আগে বইলাতে লাগিয়া আজকে একই বলিস। মানে কথা কি, যদি কাজ ঠিকঠাকভাবে না করতো, যদি ভুল হইতো, তাইলে না আমি বুঝতাম যে কোন জায়গায় কি। আমার তো ব্যাকএন্ডে সব সেট আপ করা আছে, যেন সব কিছু মনে থাকে না যে ওইটা করছে কিনা। এখন মনে পড়ছে, যাক ভিডিওর অংশের মধ্যে মনে পড়ছে, তো নাহলে আবার মেসেজ মেসেজ করে উত্তর দেওয়া লাগতো। আবার ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আপনারা যারা উপস্থিত থাকেন তারা তো এগুলো জানবেন, যারা অনুপস্থিত ওদের না একটু সমস্যা হইব যে আসতেছে না। দুইটা টিক মার্ক দিবেন, বলতেছি। ওই যে প্লাগইন, আমাদের কাজ যেটার মধ্যে ইনস্টল প্লাগইনস, GTM4WP সেটিংস। হ্যাঁ, আসবো একটু দাঁড়ান, কোর্সে দিলে লোডিং হইতে আসছে। এই যে ইন্টিগ্রেশন, উকমার্স, ট্র্যাক ই কমার্স দিয়েছিলাম টিকমার্ক, এবার আরও দুইটা টিকমার্ক দিবেন। ওটা হচ্ছে এই যে দুইটা, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এই দুইটা। এই দুইটা যদি না টিকমার্ক না দেন, ডাটা লেয়ারের যে এগুলো না ওইগুলো যাবে না। এগুলো কিন্তু ডাটা লেয়ার, দেখেন কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এই দুটো অফ অবস্থায় ছিল। এই দুটো টিকমার্ক দিয়ে তারপরে কী করবেন, এখান থেকে সেভ চেঞ্জেস, শেষ।
তারপরে কাজগুলো করবেন। হ্যাঁ, টিকমার্ক না দিলে তো কাজগুলো হইতো না, বুঝছেন? আগে টিকমার্ক 2টা দিয়ে দিবেন, তারপরে ওই যে আগের মতোই হ্যাঁ, প্লাগ ইনসি। হুম। খুব বেশি কঠিন লাগছে আজকে? সহজ লাগছে না? ঠিক আছে। হুম। আজকে এই পর্যন্তই।